হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আলোচনা করব ইউনিট 2 এর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রাথমিক কিছু প্রাসঙ্গিক তথ্য নিয়ে। এই তথ্যটি হচ্ছে বাংলা ভাষায় এই কাব্যটি বাংলা ভাষায় লেখা প্রথম কাহিনী কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথিটি সেটি আবিষ্কৃত হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। আবিষ্কার করেছিলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ মহাশয়। এটা বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে মূলত এটি আবিষ্কৃত হয়েছিল। আর এই পুঁথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। সেটি হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তখন এটির নাম দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এর পুঁথিটি মূলত তুলট কাগজে লেখা হয়েছে। আর এই গ্রন্থাকারে প্রকাশের সময় কাব্যটির মুখবন্ধ লিখেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এছাড়া এই কাব্যের যে পুঁথিটি সেটি বিশ্লেষণ করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। তোমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে মূলত জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ এই চারটে সিলেবাসে রয়েছে। তো এই চারটে যে মূলত খণ্ড রয়েছে, এখান থেকে যেভাবে মূলত পড়তে হবে বা যেভাবে পড়লে তোমাদের নেট সেটের যেরকম প্রশ্ন আসে সেই অনুযায়ী পড়া হবে। মূলত এখানে যে ঘটনাগুলো দেওয়া হয়েছে, ঘটনাগুলো তো তোমরা পড়লেই বুঝবে। এছাড়া হচ্ছে যে ভাষায় যে শ্লোকগুলো লেখা হয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে কে বলছে, কাকে বলছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে শব্দের অর্থ। কারণ এখানে বেশ কিছু অজানা শব্দ আমরা পাবো এবং যেগুলোর বাংলা অর্থ কী সেটা কিন্তু পরীক্ষায় নেট সেটে যে তোমাদের প্রশ্ন সেখানে কিন্তু আসে। তাই এইভাবে পুরো যতটা তোমাদের সিলেবাসে আছে সেভাবে পড়তে হবে। তোমরা যারা প্রপারলি নেট সেটের জন্য গাইড নিতে চাইছো, আগামী ডিসেম্বরের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা যাদের টার্গেট, তারা আমার নতুন যে অনলাইন ব্যাচ সেখানে জয়েন হতে পারো। তার জন্য তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আর তোমাদের এই অনলাইন ক্লাসে যেগুলো তোমরা পাবে, তোমাদের ফেসিলিটি যা থাকছে, পেপার 1 এবং পেপার 2 বাংলা দুটো থেকেই প্রত্যেকটা টপিকের বিস্তৃত আলোচনা। কোনো টপিক কিন্তু আমাদের স্কিপ করা হয় না, প্রত্যেকটা টপিকের বিস্তৃত আলোচনা করা হয়। সেই সঙ্গে প্রত্যেক সপ্তাহে যে আগের সপ্তাহে যে টপিকটা পড়ানো হয়েছে সেই টপিকের ওপরে কিন্তু মক টেস্ট থাকে। এছাড়া প্রত্যেকটা ইউনিট শেষ হওয়ার পরে সেই ইউনিটের ওপরেও কিন্তু মক টেস্ট। আর পরীক্ষার আগে তো আলাদা করে ম্যারাথন মক টেস্ট চলতেই থাকে। এছাড়া হচ্ছে পরীক্ষার যেভাবে তোমাদের কোয়েশ্চেন আসে ঠিক সেই প্যাটার্নেই কিন্তু কোয়েশ্চেনগুলো মক টেস্টে করা হয়। আর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেগুলোও কিন্তু আমাদের ক্লাসে অ্যানালাইজ করা হয়। পেপার 1-এ যে ম্যাথগুলো রয়েছে বা লজিক্যাল রিজনিংগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব একদম প্রত্যেকটা টপিক কিন্তু হাতে কলমে ধরে ধরে শেখানো হয়। এবং যদি সেখানে কোনো ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ারের ক্লাসও কিন্তু নেওয়া হয়। শুধু পেপার 1 নয়, পেপার 2 এর ক্ষেত্রেও ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু নেওয়া হয়। প্রত্যেকটা ইউনিট পড়ানোর সময় সেখান থেকে প্রশ্নের যে ধরন, অর্থাৎ কোন ধরনের প্রশ্ন আসবে বা কোন ধরনের প্রশ্ন আসে সেই টপিকের সেই টাইপগুলোও কিন্তু আমাদের ক্লাসে বলে দেওয়া হয়। তাই যারা অনলাইন ক্লাসে ঠিকঠাকভাবে গাইড নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। আর পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আমাদের চ্যানেল টপার্স থিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে। ধন্যবাদ।